আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। বর্তমান সময়ে তাফসির মাহফিলে অনেক শো অফ, লোক দেখানোর টেন্ডেন্সি বেড়ে গিয়েছে। স্লোগান সম্বলিত মাহফিল, ক্যামেরা, মিডিয়া, লাইটিং ফাইটিং এর অভাব নাই, অভাব শুধু ইখলাসের, ঠিক কিনা? তো আমরা যা শুনবো ইখলাসের সাথে শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা হচ্ছে আত্তাইবুন। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন আত্তাইবুন, মানে মুমিনরা তওবাকারী, ভুল করলেই তওবা করে, ফিরে আসে কার কাছে? আর তাওবা, তাওবার অর্থ হচ্ছে আর রুজুউ ইলাল্লাহ, টু গো ব্যাক টু ইউর লর্ড। আপনি আপনার রবের কাছে ফিরে যাবেন। শয়তান আর মুমিনের পার্থক্য এখানেই। শয়তান ভুল করে ভুলের উপর স্থায়ী ছিল, ভুলের উপর অটল ছিল, কিন্তু মুমিন জীবনে ভুল করলে সে যদি উপলব্ধি করতে পারে সে তার ভুলের উপর অটল থাকে না, সে ফিরে যায় তার রবের কাছে, ঠিক কিনা? আমার গুনাহ, আমার ভুল, আমার অন্যায় যত বড় হোক, মনে রাখবেন আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা তার চাইতেও বড় না ছোট? বড়। আমার গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। আমার পাপ, আমার অন্যায়, আমার ভুল, আমার জুলুমগুলো যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি তোমরা ভুল করে ফেলো, অন্যায় করে ফেলো, তওবার মতন তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? তবে তওবাটা হতে হবে তওবার মতো তওবা। সকালে তওবা করলাম, দুপুরে আবার পাপ করলাম, দুপুরে তওবা, বিকালে পাপ করলাম, এরকম করা যাবে? এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কিনা? সকালে ওজন কম দিয়ে মাফ চাইলেন, দুপুরে আবার ওজনে কম দিলেন, এরকম করা যাবে? সকালে টেবিলের নিচ থেকে ঘুষ খাইলেন, চোখের পানি ছেড়ে দুপুরে মাফ চাইলেন, রাতে আবার ঘুষ খাইলেন, করা যাবে? আজকে সুদ খাইলেন, মাফ চাইলেন, কালকে আবার সুদ ধরলেন, এরকম করা যাবে না। তাওবাতান নাসুহা, সিনসিয়ার রিটার্ন, সিনসিয়ার তাওবা, একনিষ্ঠ তাওবা, যেই তাওবার পরে বান্দা আর ভুল করে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, ভুল নাই, অন্যায় নাই, অপরাধ নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তওবা করো তওবার মতো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? মুমিন কখনো নিরাশ হয় না, নিরাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে? আপনি কত পাপ করছেন, কত অন্যায় করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি তরক করেছেন, কত ঘুষ খাইছেন, কত সুদ খাইছেন। আপনার পাপ অন্যায় যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। জায়নামাজটা বিছিয়ে দেন, সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন। চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোনো বিষয় পৃথিবীতে নাই, জোরে বলেন ঠিক কিনা? 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, আর 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। এই চোখের পানির ফোঁটার এত দাম, অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহর নবী বলতেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তোমরা সবাই হলা পাপী, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে। আমরা পাপ করি নাই, অন্যায় করি নাই, কোনো গুনাহ করি নাই, এরকম কে কে আছে? হাত তুলি তো। পাপ হয় নাই কার কার দেখি? এরকম কোন আল্লাহর ওলি আছে এখানে? আছে? আছে। আমরা কি শুধু পাপী না পাপীর ঘরের পাপী? হ্যাঁ, পাপীর ঘরের পাপী। আমি পাপী,
আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী, আমরা পাপীর ঘরের পাপী। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী যখন দোয়া করতেন পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টান দিলে আমি ডানে যাই, আবার বাম দিকে টান দিলে আমি বায়ে যাই। ঠিক কিনা? পাপ নাই এরকম কেউ নাই, সবাই আমরা ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ভুল হতে পারে। লক্ষ্মীপুরের যুবক ভাইয়েরা, নামাজ ছেড়ে দিয়েছো, আব্বা আম্মারে গালি দিয়েছো, পর্নোগ্রাফি নেকেড ভিডিও দেখেছো, তোমার পাপ, তোমার ভুল, তোমার অন্যায় যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া তার চাইতেও বড়। ঠিক কিনা? আবার সুনান ইবনে মাজার বর্ণনায় আল্লাহর হাবিব বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন ব্যক্তি যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তার অবস্থা তেমন হয়ে যায় একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চার আমলনামায় গুনাহ থাকে না, তওবার মতন তওবা করলে তওবাকারীর আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। এজন্য আল্লাহ বললেন, লা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হইও না। আমার ভালোবাসার সাগর যে কত বড়, আমার দয়ার সাগর যে কত বড়, আমার মায়ার সাগর যে কত বিশাল, তোমার কোনো ধারণা নাই। ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না। আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার মা আমাকে যত বেশি ভালোবাসে, তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি, তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আরশের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। আল্লাহর রাগ আছে না নাই? দয়া কিন্তু বেশি কোনটা? জোরে বলেন। দয়া বেশি। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগের উপর আমার দয়া, আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে। দয়া, মায়া আর ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। কয় টুকরা? 1 টুকরা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন, আর 99 টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন, 1 টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানায় ফেলছি। আছে না? কয় তারিখ? সব মুখস্থ একেবারে। 14 ফেব্রুয়ারি পালন করেন নাকি লক্ষ্মীপুরে? পালন করো কে কে? দেখি হাত তোলো তো। ওই যে কয়েকটা হাত তুলতেছে। কোন মুসলমান এই 14 ফেব্রুয়ারি পালন করতে পারে? কারণ আমাদের দিবস লাগে না তো ভালোবাসার জন্য, আমরা সারা বছর ভালোবাসি। ঠিক কিনা? আমাদের সকালবেলা ভালোবাসা, দুপুর বেলা ভালোবাসা, রাত্রিবেলা ভালোবাসা, শীতকালে ভালোবাসা, গ্রীষ্মকালে ভালোবাসা, মুসলমানদের শুধু ভালোবাসাবাসী। ঠিক কিনা? ওই পাশ্চাত্যের সমাজগুলোতে ভালোবাসা নাই, ব্রোকেন ফ্যামিলির সংখ্যা অনেক বেশি। ওদের আমেরিকার জেলখানায় গেলে, ওল্ড হোমে গেলে, তখন দেখা যায় কি অবস্থা। বছরে একদিন ইন্টারন্যাশনাল মাদার্স ডে, বিশ্ব মা দিবসে মায়ের একটা কার্ড দিয়ে যায়। কার্ডের মধ্যে লেখা থাকে, মাদার আই লাভ ইউ, ও মাই মম আই লাভ ইউ ভেরি মাচ। কিছু টাকা দিয়ে যায়। বছরে কয়দিন? বাবার একটা কার্ড ইস্যু করে যায়, বাবা বছরে একদিনও যদি তোমার স্মরণ না রাখি কেমন করে চলে, তোমারে বড্ড ভালোবাসি। কার্ডের মধ্যে লিখে যায়, ও মাই ড্যাড আই লাভ ইউ। কিছু টাকা দিয়ে যায়। বছরে কয়দিন? আওয়াজ করে বলতে হবে, কয়দিন? আমাদের ভালোবাসা কি কোনো দিনের সাথে সম্পৃক্ত? কোনো কালের সাথে সম্পৃক্ত? গোটা যুগ যুগ ধরে আমাদের ভালোবাসা আছে না নেই? সবসময় আমরা ভালোবাসি। এজন্য আমাদের দিবস লাগে না, মা দিবস লাগে না, বাবা দিবস লাগে না, ভালোবাসার দিবস লাগে না। সারা বছরই আমাদের ভালোবাসা। ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম পালন হয়েছে বিশ্ব ডিম দিবস।
কি দিবস? আপনারা পালন করছিলেন? কিছুদিন পরে চালু হবে বিশ্ব বাঁশ দিবস। যেই হারে একে অপরের বাঁশ দেয় দিবস হয়ে যাবে। আর একটা বের হবে বিশ্ব চিন্তা দিবস। সবাই মিলে চিন্তা করবে যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। এই সমস্ত দিবস ফিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। ভালোবাসাকে তিনি 100 টুকরা করলেন, এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। আর এক টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম আছে না নাই? বাবার জন্য মেয়ের কি ভালোবাসা, মায়ের জন্য ছেলের কি ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা। এই মানুষের হৃদয়গুলোতে ভালোবাসা ঢুকাই দিয়েছে কে? ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না, মা বলে আম্মু খাও, বলে না খাবো না। আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো। এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বোঝে না, ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিছে কে? পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায়। বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাড় ছেঁড়া সন্তানকে ধরে রেখেছিল। পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ, কিন্তু সন্তান মরে নাই, সন্তান বেঁচে গিয়েছে। ভালোবাসা ঢুকাই দিছে কে? দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন, কত ভালোবাসার স্টোরি জানেন। এক টুকরার ভালোবাসা ছিটে ফোটা আমরা পেয়েছি। এটার নমুনা যদি এমন হয়, যিনি তার নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসার পরিমাণ বেশি না কম? চিল্লায় বলতে হবে বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। তাই আমরা নিরাশ হব না। লক্ষ্মীপুরের ভাইয়েরা, আমরা কি নিরাশ হব? মুমিনরা কখনো নিরাশ হয়? আমাদের জন্য সব সময় 24/7, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, দিনের 24 ঘন্টা, বছরের 365 দিন তওবার দরজা খোলা রেখেছে কে? শুধু 2টা সময়ে তওবা কবুল হয় না। বাদাল গরগরা, মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, মালাকুল মাউতকে যখন আপনি দেখে ফেলবেন, রুহু ধরে যখন টান দিবে, প্রচন্ড ব্যথায় যখন আপনি চিৎকার করবেন, তখন তওবা করলে আল্লাহ কবুল করবে? তখন তো তওবা করার সময় না, ওই সময় তো মাইর দেওয়ার সময়, ঠিক কি না? তখন চলবে মাইর, তখন চলবে কি? তখন কোনো তওবা নাই। বাদাল গরগরা, মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, মুমূর্ষু ব্যক্তির বড্ড কষ্ট হয়। গলা দিয়ে যখন রুহুটা বের হয়, গরগর শব্দ হয়, ওই গরগরানির সময় যদি আপনি তওবা করেন, ওই তওবা কবুল হবে না। আরেকটা হচ্ছে বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে প্রতিদিন সকালে সূর্যটা পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু কিয়ামতের আগ দিয়ে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দিবে কে? সূর্য যেদিন থেকে পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে, ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে? এছাড়া সব সময় তওবার রাস্তা আমাদের জন্য খোলা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহ শপথ, আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করি। কতবার? সবাই বলেন, আপনি করেন কয়বার? হ্যাঁ, কয়বার? আমার করা দরকার কয়বার? বিশ্বনবীর কোনো গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই। যে নবী নিষ্পাপ, নিষ্কলুষ, যার কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, ওই নবী প্রতিদিন তওবা করতেন কয়বার? 70 বার। তাহলে আমাদের করা দরকার কয়বার? 70,000 বার। আমরা করি কয়বার? এজন্য তওবার দরকার আছে না নাই? তওবার শর্ত 5টা, আওয়াজ করে সবাই পড়তে হবে। শর্ত কয়টা? 1 নম্বর শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ইউ অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ ডান এন্ড কমিটেড ফ্রম সিনস। কি পাপ করেছেন আল্লাহর কাছে স্বীকার যান। রোনাজারি করেন, চোখের পানি ছেড়ে দেন, আর আল্লাহরে বলেন, আল্লাহ কেউ জানে না পাপের খবর, কিন্তু তুমি জানো।
এই আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর নাই, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। প্রথমে অ্যাকনলেজমেন্ট, স্বীকার যেতে হবে যে আল্লাহ আমি পাপী, আমি পাপীর ঘরের পাপী। তওবার প্রথম শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট, ইউ অ্যাকনলেজ, আপনি স্বীকার যাবেন আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী। স্বীকার যেতে পারবেন? হ্যাঁ, নিজের পাপী বলতে আল্লাহর কাছে লজ্জা লাগবে নাকি? আপনাদের লজ্জা লাগবে? লজ্জা শরমের মাথা খেয়ে কাঁদতে থাকেন, চোখের পানি ছাড়তে থাকেন, আর বলতে থাকেন আল্লাহ এমন কোনো পাপ নাই যে আমি করি নাই, আমি পাপী, পাপীর ঘরের পাপী। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, রিপেন্টেন্ট। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইউর লাইফ। আপনি যে পাপ কাজ করেছেন এই কারণে আপনি অনুতপ্ত হবেন। প্রথমে স্বীকার যাবেন, তারপর দুই নম্বরে আপনি অনুতপ্ত হবেন, চোখের পানি ছাড়বেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তাই করলেন, পাপ স্বীকারও গেলেন, অনুতপ্ত হয়ে চোখের পানিও ছাড়লেন, আর মাফ করে দিলেন কে? সাইয়েদনা আদম পড়লেন, আমরাও পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ করে না দাও আমার গুনাহ মাফ করার কেউ নাই, আমি তো ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাব। ঠিক কি না? কেউ নাই, আল্লাহ ছাড়া মাফ করার কেউ আছে? চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার বান্দার অভাব নাই, আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ নাই। তুমি মাফ করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, সব গুনাহ আজকে স্বীকার গেলাম, আমি সবচেয়ে বড় গুনাহগার, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। স্বীকার যান, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়লে গুনাহ মাফ করে দেয় কে? তিন নাম্বার শর্ত, যে পাপ আপনি করেছেন ওই পাপ বন্ধ করে দেন। স্টপ, স্টপ, থামুন, অনেক হয়েছে আর না, এবার একটু থামুন। যেই পাপের জন্য ক্ষমা চাইছেন থামেন, ওই পাপটা বন্ধ করে দেন। ইউ হ্যাভ টু স্টপ what you have done, what you have committed from sins. যা আপনি করেছেন এটা থামায় দেন, না থামায় দিলে তওবা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয়। তিন নাম্বার, ওই পাপ কাজটাকে মনের ভেতর থেকে ঘৃণা করা শুরু করে দেন। মনে মনে বলতে থাকেন এই পাপটার মতো পাপ হয় না, এই পাপের ধারে কাছেও আমি যাব না, আমি আমার মন প্রাণ দিয়ে পাপটারে ঘৃণা করি। You have to hate what you have done. পাঁচ নাম্বার, কমিটমেন্ট দেন আল্লাহরে, প্রমিস দেন, কথা দেন আল্লাহরে, আল্লাহ আজ এই জায়নামাজে, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে তোমার কাছে কথা দিলাম, প্রমিস দিলাম, পারতপক্ষে জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। এই পাঁচটা শর্ত সাপেক্ষে যদি, এই কন্ডিশন মেনে যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই, কাদার মতো কাঁদি, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাই, আমার জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? শয়তান আল্লাহরে বলল, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। একটা সিজদার আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের সর্দার বানালা। ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল? সবাই বলেন, আরো জোরে বলেন। আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, শয়তান মাত্র একটা সিজদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সর্দার আল্লাহরে বলবে, আল্লাহ একটা সিজদা দেই নাই, জাহান্নামীদের লিডার বানিয়ে দিলাম, আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢোকাও।
আমি ওয়াসওয়াসা দেব, ডানে বায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢোকে এমন ভাবে ধোঁকা দেব, একটার পর একটা একটার পর একটা অন্যায় আর অপরাধ করাতে করাতে হৃদয়টারে এমন কালো বানিয়ে ছাড়বো, প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে ঢুকাবো। কোথায় ঢুকাবো? ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমারে বানিয়েছো জাহান্নামী, আমিও তোমার বান্দাদেরকে সবগুলোর একসাথে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলবেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। তুই আজীবন পাপ করাবি, অন্যায় করাবি, খারাপ কাজ করাবি, আর এই তাফসিরুল কোরআনের মাহফিলে এসে তওবার আলোচনা শুনে চোখের পানি ছেড়ে আমার বান্দা যখন তওবা করবে, মুহূর্তে আমি বান্দার সব গুনাহ মাফ করে দেব। ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। পড়েন আল্লাহু আকবার। শয়তান বলবে আল্লাহ আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাঁ দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, উপর থেকে দেব, রগের ভেতরে রক্তের মাজরার দাম, যেখান দিয়ে দেহের ভেতরে রক্ত প্রবাহিত হয় ওই রগের ভেতরে ভেতরে ঢুকে ঢুকে তাদের ধোঁকা দেব। কোরআনের মাহফিলে যেতে চাইবে ওরে ডেকে নিয়ে গানের কনসার্টে নিয়ে যাব, এরকম আসরা নাই? তাফসীর মাহফিলে যেতে চাইবে ওকে মদের আড্ডাখানায় নিয়ে যাব, জামাতে সার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে ছুটতে আরম্ভ করবে, ওরে আমি ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ক্যাসিনো খেলাতে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ একটারও আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না, আমি ধোঁকা দেব। চ্যালেঞ্জ, আপনারা চ্যালেঞ্জ। আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দেস, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। বিইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লাআগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। তুই আজীবন পাপ কাজ করাবি, আজীবন মিথ্যা বলাবি, ঘুষ খাওয়াবি, সুদ খাওয়াবি, যৌতুক খাওয়াবি, ক্যাসিনোর ব্যবসা করাবি, আজীবন গুনার সাগরে হাবুডুবু খাবে। কিন্তু একদিন যখন আমার বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে তওবার মতন তওবা করবে, ওই দিন আমি সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতি বানায় দেব। এজন্য বেশি বেশি তওবার দরকার আছে না নাই? মনে রাখবেন আমাদের পাপ অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কি না? বনি ইসরাইলের এক আবেদ 99টা হত্যা করেছিল। কয়টা? আপনি করছেন কয়টা? হ্যাঁ, আমরা খুন খারাপি করছি নাকি? কথা বলেন না কেন? আমরা কোনো খুন টুন করছি? বনি ইসরাইলের এক কাতিল 99টা সিরিয়াল কিলিং করেছে, সিরিয়াল মার্ডার। একটা দুইটা না, কয়টা? সবাই বলেন 99টা। 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে, হায় রে এতগুলা মানুষকে যে আমি মারলাম, আমার নসিবে তওবা আছে কিনা, আমাকে আল্লাহ মাফ করবে কিনা, টেনশন আর ভয় অন্তরে আছে না নাই? এক রাহাবের কাছে গেল, পাদ্রির কাছে যেয়ে বলে, ও পাদ্রি 99টা হত্যা করেছে, আমাকে তুমি তওবার রাস্তা দেখাও, আমার নসিবে তওবা আছে কিনা বলো। পাদ্রী তো শুনে অবাক, কি 99টা হত্যা? হায় হায়, তোর কপালে তো কোনো ক্ষমা নাই, তোর কপালে তো কোনো তওবা নাই, তোরে আল্লাহ মাফ করবেন, এটা সাধারণ গুনাহ না। 99টা প্রাণ তুই হরণ করেছিস, তোর কোনো মাফ নাই। এবার হত্যাকারী কয়, আমার যেহেতু মাফ নাই, তোরে রাইখা কি লাভ, তোরেও দিলাম শেষ কইরা। এখন কয়টা হয়েছে? 100। সেঞ্চুরি করছে। কি করছে? সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয়, হায় রে এই যে 100 জন মানুষকে মারলাম, না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে। খুঁজতে আরম্ভ করলো এই এলাকায় কোনো আলেম আছে কিনা। এক আলেম খুঁজে পেল, আলেমের কাছে যেয়ে বলে, আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা, আল্লাহ আমারে মাফ করবে কিনা। আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে, তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড়। মানুষের ভয় দেখাবেন না মিয়া। মানুষের হৃদয়ে জয় করার 4টা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিও না।
দিন থেকে ভাগিও না, ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো। তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয়, তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায়, ঠিক কি না? আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি। মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে, ও এসে দেখে সর্বনাশ, হিন্দু আছিলাম ভালো আছিলাম। এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই? এরে বলে কাফের, এরে বলে তুই ইহুদির দালাল, এ বলে তুই পাকিস্তানের দালাল, আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল, আরেকজন বলে তোর পীর সাহেব কাফের। এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। এরকম ফতোয়া আছে না নাই? আহা, কিন্তু বিষ্ণু ইসলাম শিখালেন, খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ওই আলেম বলে, শোনো শোনো, যত শত হত্যা করো, যত হাজার হত্যা করো, যত বড় অন্যায় করো আর পাপ করো, জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তিনি দয়াময় মেহেরবান। তিনি কি? আওয়াজ করে বলেন, তিনি কি? দয়াময় মেহেরবান। শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। তিনি দয়াময়, তিনি মেহেরবান। তোমার পাপ আর অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ পড়েন। এই আলেমের মুখে এই ফতুয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে। হায় রে, তাহলে আমারও ক্ষমা আছে, কি করব আমি? পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে, কি করব? আমারে রাস্তা দেখান, আমারে পথ দেখান। আলেম বলে, তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকাত, ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও, ওই এলাকাটা ভালো, যাও ওখানে যে তওবা করো। সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজাহুল মাউত, তার কাছে মৃত্যু চলে আসলো। মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো। এবার দুই দল ফেরেশতার মারামারি। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব। রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না, 100টা খুন করেছে। জোরে বলেন, কয়টা? 100 খুনের আসামি, যেন তেন অপরাধ নয়। ওর রূহ তোমরা নিতে পারবা না, আমরা ওর রূহটা নিয়ে সিজ্জিনের ভেতরে ঢুকাইয়ে দেব। মারামারি আছে না নাই? রহমতের ফেরেশতারা বলে, আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে, আমরা নিব। আল্লাহ বলে, না, ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপ দাও। যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো, আর খারাপ এলাকা কত দূর দেখো। যে এলাকা কাছে, খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবা, ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিবা। ভালো এলাকা তো অনেক দূর, সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হইছে। আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন, তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা। আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন, মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয়। ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয়। কি অবাক করা কাহিনী! ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে, আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে। মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে? রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে, ওরা জিতে গেছে, ওরাকে আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা মালাইকাতুর রাহমা তার রূহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ও মিয়া, ও লক্ষ্মীপুরের ভাইয়েরা, 100 খুনের আসামি। কত খুন? এর চেয়েও কি আমাদের পাপ বেশি? 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি। তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ, আমারে মাফ করতে পারে না? আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না? ওই আল্লাহর উপর ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা আছে মুসলমান? এজন্য সোজা 7টা কথা, আমরা আল্লাহর দয়ার ভিখারি।
আমরা আল্লাহর কাছে দয়া চাই। মান্নুকিশা উযিবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নিবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে। আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, ক্যাসিনোর ব্যবসা করলি কেন, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন, একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে, কেন কেন যদি জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? কথা বলে। এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই। আমাদের আমল দিয়ে আমরা কশিনকালেও জান্নাতে যেতে পারবো, নিজের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি? আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে ভাঙ্গাচুরা নামাজ পড়ি, এটারে মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না। আমরা শুধু তার দয়ার ভিখারি, চিল্লায় বলেন ঠিক কি না? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করো, কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম। আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান? কি চান? আওয়াজ করে বলবেন, বিচার চাই না দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আওয়াজ করে পড়তে হবে আমিন। এজন্য আমাদের ভুল হতে পারে, অন্যায় হতে পারে, আমরা ওই ভুলের উপর স্থির থাকতে চাই না, আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না, আমরা ক্ষমা চাই কার? ফিরে যেতে চাই কার কাছে? তওবা করব কার কাছে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি ভুল করো, অন্যায় করো, তারপরে তওবা করো, তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আত্তাইবুনা। মুমিন বান্দারা ভুল করলেই কি করে? তওবা করে। আওয়াজ করে বলতে হবে, কি করে? পারবেন তওবা করতে? হ্যাঁ, কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না? তওবা করতে তো ইমাম সাহেব লাগে। কথা বোঝে নাই বোধহয়। তওবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে? হ্যাঁ, তওবা পড়তে ইমাম লাগে, খতিব লাগে, পীর সাহেব হুজুর লাগে, বড় হুজুর লাগে। আপনার তওবা আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে, তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কি না? নিজের তওবা নিজে করব, সকালে করব, দুপুরে করব, সব সময় তওবা ইস্তেগফার দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবো। ইনশাআল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। হচ্ছে মুমিন বান্দারা তওবা করে। কি করে? তওবা